আমাদের আজকের বিষয় মলমাস। সামনেই জ্যৈষ্ঠ মাস আসছে। এই বছর জ্যৈষ্ঠ মাস মলমাস পড়েছে। তো সবার মনেই একটা প্রশ্ন আসে, মলমাসে কি কি করা যায় আর কি কি করা যায় না। একটা কথা আছে যে নানা মুনি নানা মত, এক একজন এক এক রকম তথ্য বলে। আমাদের দেখতে হবে শাস্ত্র কি বলছে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে শাস্ত্র মলমাস সম্বন্ধে আমাদের কি বিধান দিচ্ছে। সর্বাগ্রে যেটা আমাদের জানা দরকার, যে মলমাসের যে সূত্রটা রয়েছে, যে সূত্রটা থেকে আমরা জানতে পারি যে একটা মাস মলমাস, সেই সূত্রটা কি বলা হচ্ছে? অমাবস্যাদ্বয়ং যত্র রবি সংক্রান্তি বর্জিতম মলমাস সবিজ্ঞেয় বিষ্ণু স্বপীতি কর্কটে। অর্থাৎ যে মাসে দুটো অমাবস্যা আসবে এবং যে মাসে রবি সংক্রান্তি হবে না, সেটাই মলমাস। এবং এই মলমাসে, যে বছর আর কি এই মলমাস পড়বে, সেই বছর সূর্য মাস ধরেই আমাদের যে বিষ্ণুর শয়ন একাদশী, সেটা সূর্য মাস ধরেই শ্রাবণ মাসেই করতে হবে। এইটা হচ্ছে এর ব্যাখ্যা। কিন্তু এর ব্যাখ্যাটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে এর ভেতরে অন্তর্নিহিত অর্থ কী রয়েছে। দুটো অমাবস্যা মানে একটা মাসে দুটো অমাবস্যা কিভাবে পড়বে? আর রবি সংক্রান্তি বর্জিত মানেটাই বা কি? সবার প্রথমে আমাদের জানতে হবে, আমাদের শাস্ত্রে কিন্তু 7 প্রকার মাসের কথা উল্লেখ করা রয়েছে। যে 7 প্রকার মাসের সবকটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা মুখ্য চান্দ্র মাস, গৌণ মাস এবং সৌর মাস, এই তিনটে নিয়ে আলোচনা করব। তো সূত্রটা আমরা এই ভিডিও থেকে জানলাম। এর পরের ভিডিওতে আমি আসছি যে মুখ্য চান্দ্র মাস আর গৌণ চান্দ্র মাস কী।